আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা ভারী করে ঘরের মধ্যে বসে রয়েছেন। হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের দামামা থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। বাড়ি পর্যন্ত পৌঁছানোর পরে হযরতে আলী দেখে তার বিবি হযরতে ফাতিমাতুজ জোহরা মনটা বড় খারাপ রয়েছে, মনটা ভারী হয়ে আছে। আল্লাহ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ মনটা বড় খারাপ। হযরতে আলী বললেন, পানির বিবি আমার, জানতে চাই তোমার মনটা কেন খারাপ? হযরতে ফাতিমা বলেন, ও আমার স্বামী হযরতে আলী, জানেন না আমার মনটা আজকে কেন খারাপ? আজকে 3টা দিন পার হয়ে গেল, ও আমার প্রাণের স্বামী, আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখা মিলে নাই, নবীজিকে দেখি নাই, নবীজি কোথায় আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো প্রাণের বেবি আমার, শুধু তুমি নাই, আল্লাহর নবীর সমস্ত সাহাবীরাই কান্না রল পড়ে গেছে, নবীজি কোথায় আছে, কোথায় গেছে? ফাতিমা, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গাতে হয়তো বা ধ্যান অবস্থায় রয়েছে। ফাতিমা বললেন, প্রাণের স্বামী আমার, আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখলাম মনটা বড় খারাপ হয়ে যায়। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ 3টা দিন পরে মদিনায় ফিরে গেলেন, মদিনায় চলে আসলেন। আল্লাহ নবীর সমস্ত সাহাবীরাই নবীজিকে রিসিভ করলেন। রিসিভ করার পরে বললেন, ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতে চাই আপনি কোথায় গিয়েছিলেন? আল্লাহ নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ও কলিজার সাহাবীরা, আমি আল্লাহ রাব্বুল আমিন কি বলতে গিয়েছিলাম? হীরা পর্বতের গুহায় কাল কিয়ামতের সেই কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন যেন আমার সমস্ত উম্মতগুলোকে মাফ করে দেয়। ও আমার সাহাবীরা, আমার আল্লাহ রাব্বুল আমিন আমার দোয়া কবুল করে নিয়েছেন। কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন আমার সমস্ত উম্মতগুলোকে মাফ করে দেবে।